আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার সম্পূর্ণ ছাদের ভিডিও আপনাদেরকে দিব। তো সর্বপ্রথম ফ্লাইংয়ের কবুতর দিয়ে শুরু করতেছি। এই সবগুলো আমার রাজবাড়ি থেকে ব্যাক করে আসা, সব কবুতরগুলো রাজবাড়ি থেকে ব্যাক করে আসা। এটা ডিবির বাচ্চা, এটা 003 লাইনের, এটা কিটের লাইনের, লাইন জানা নাই। এখানে অলিম্পিক লাইনের আছে, স্টাফিন ইনভার্স লাইনের আছে, বেস কিটের লাইনের আছে। এইটা অলিম্পিক লাইনের, এই যে অলিম্পিক এবং জনসন দিয়ে করা। সরি বোধহয় ভুল হয়েছে, না না, এটা অলিম্পিক আর জনসন দিয়ে করা। এখন কবুতরগুলো ছেড়ে দিব, তারপরে আপনাদের বিড়ার কবুতর দেখাবো। এখান থেকে সম্পূর্ণ কবুতর বের হবে আজকে মেয়েটাই। দেখুন মাশাআল্লাহ সবগুলো বের হয়ে গেল। ফ্লাইংয়ের কবুতরগুলো আকাশে ফ্লাই করতেছে এবং আমার ফ্লাইং রুম থেকে আনা একটা মাদি এবং একটা নর, ওরা এর মধ্যে দিয়ে বাচ্চা উঠে ফেলেছে পেয়ারিং করানোর কারণে। এই নটটা অনেক ভালো বিড়ার ছিল, যার কারণে ওকে দিয়ে বাচ্চা করাইছি। মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা হয়েছে। এই মারিস না, দেখুন একদম নয় কিন্তু, আর বাচ্চাগুলো কি সুন্দর টেক কেয়ার করতেছে, হাতে দিতে দেয় না, অনেক সুন্দর বাচ্চা করাইতেছে। দেখুন কি পরিমাণ খাওয়াইছে সকাল, কিন্তু এখন সকাল, তাই দেখুন কীভাবে খাওয়াইছে বাচ্চারে। আর কবুতর দুটোটাই মাশাআল্লাহ অনেক সুন্দর, রেড চেকার নর এবং মাক্সিটা মাদি। তো ওদেরকে দিয়ে আমি বাইরে ফ্লাইংয়ে ব্রিডিং করানোর চেষ্টা করতেছি। ওরা নিজেদের ইচ্ছা মতো ব্রিডিং করবে। বাইরে অনেক লফটেমন দেখছি যারা ছেড়ে দিয়ে ব্রিডিং করায়, আমি ইনশাল্লাহ ওইভাবেই করবো। আমাদের রেসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখানে আরেক পেয়ার বাচ্চা আছে, বেবি আছে। এই পেয়ারে বেবি দেখুন, বাবাও মাখছি মাও মাখছি, দুটোটাই লাইট মাখছি। বাচ্চা আসতে ফুল সবজি দুটোটাই। আর যে ভাইয়ের কাছে বাচ্চা বিক্রি করে সে বলতেছে ভাই সন্দেহ লাগে কেমন জানো। বললাম ভাই সন্দেহ লাগার কি আছে, তোমাকে সামনে তো পেয়ার করলাম, ডিম পারলো, ভিডিও দিলাম, ফটো দিলাম, আর তো কোনো পেয়ার করিনি। মানে এটা খুব আজীব লাগে। এটা মাখছি এবং একটা পাইট পাখা আছে, একটা পাইট আছে, আর এটা সম্পূর্ণ মাখছি, কিন্তু বাচ্চা আছে দুটোটাই সবজি। এটা হইতে পারে অস্বাভাবিক কিছু না। আগে পরে থেকে আমরা সবজি বাচ্চা পাইছি, কিন্তু একেবারে এরকম দুইটা বাচ্চা একসাথে সবজি পাইনি কখনো। তো যদি কারো বেবি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কবুতরগুলো টস করতেছি, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতেছেন। মাশাআল্লাহ কবুতরগুলো 100% ব্যাগ আছে এ পর্যন্ত। আশা করি সামনে আমার কবুতরগুলো মিসিং হবে না। এটা আমার বেবি নর, পেয়ারে নাই, অনেকদিন যাচ্ছে, খুব ছটফট করতেছে। তো আলোর জন্য ভালো দেখা যাচ্ছে না। এখানে আছে আমার চকোনটটি মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখুন কত সুন্দর লাগে। এই নটটা আমি বিক্রি করবো, ওর বাচ্চাও একটা আসতেছে কন্টিনিউ, আর একটা বাচ্চা রেস্ট রুমে আছে। যেহেতু আমি এবছর কোনো মাদি টসে দিই নাই, শুধু নরগুলো দিয়ে টস করছি। তো এই নটটার পেডিগ্রি আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। এই নটটি বিক্রি করবো।
অনেক ছটফট করতেছে। এখানে আছে আমার এক পেয়ার বাজিরগার, হোয়াইটটা মাদি এবং ইয়েলো কালারটা নর। ওদেরকে বিক্রি করতে চাইতেছি। মূলত এখানে সেলফ উইট দিলাম, কারণ হলো যদি আশপাশে কারো থাকেন প্রয়োজন তাহলে নিতে পারেন। সালথা নগরকান্দার মধ্যে, আমার বাড়ি সালথা থানায়, অনেকে আমাকে চেনেন। সালথা নগরকান্দার মধ্যে খুব অল্প প্রাইজে খাঁচা সহ দেওয়া হবে বেবি পেয়ারটা, সরি এটা রানিং পেয়ার। এখানে আছে আমার রেস্ট থাকা মাদিগুলো। এখানে দুইটা মাদি আছে, যে দুইটা ছাড়া যাবে না। মোটামুটি 3টা মাদি, যে 3টা ছাড়া যাবে না, আর 3টা নর, সম্ভবত 4টা নর, 3টা, সরি 3টা নর 3টা মাদি আছে, যেগুলো আমি পেয়ার করব। আর বাকিগুলো বাইরে সাইডে দিব। এখানে আমার ছাড়ার মতো 1টা 2টা 3টা 4টা মাদি আছে এবং একটা মাদি ব্রিডিং আছে। 5টা মাদি আছে, আমি 5টা মাদি এবং 5টা নর বাইরে দিয়ে ব্রিডিং করাবো। তো আমাদের রেস খুবই দ্রুত শেষ করে দিব। দ্রুত রেসটা শেষ করার পরে আমি এইগুলো দিয়ে ব্রিডিংয়ে বসাই দিব। যদি কোনো ভাইয়ের বাচ্চার প্রয়োজন হয়, যেহেতু শীতের সিজনে বাচ্চা অনেক সুন্দর ওঠে, বাচ্চার কোনো ধরনের রোগ থাকে না, আপনারা অনেকেই জানেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ বেবি তুলবো। যেহেতু অনেক দিন রেস্টে ছিল কবুতরগুলো, বেবি তুলতে পারিনি, কিন্তু এখন থেকে আর রেস্টে থাকবে না, এখন থেকে বেবি তুলব। তো যাদের ভালো কোয়ালিটির বেবি প্রয়োজন, আর আমরা কুষ্টিয়া পর্যন্ত রেস করব, আপনাদের রেসের এবং আপডেট দিতে থাকবো আমার এই চ্যানেলে, আপনারা নিয়মিত দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।